আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সেলাই মেশিন, আর এটি হচ্ছে একটি সেলাই মেশিনের মোটর। মূলত আমাদের বাসা বাড়িতে আমরা যে সেলাই মেশিনগুলো ইউজ করি সেগুলো থাকে ম্যানুয়াল, পা দিয়ে চালাতে হয়। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সুইং মেশিনটাতে একটা মোটর ইনস্টল করব। এই মোটরটা হচ্ছে ভিশনের একটা মোটর। এই মোটরটির প্রাইস হচ্ছে 1100 টাকার মতো। প্রথমে আমরা মোটরের প্যাকেটটি আনবক্স করব, দেখবো এর মধ্যে কি কি আছে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এটার ওয়ারেন্টি কার্ড আছে, তারপর হচ্ছে এটা ইউজার ম্যানুয়াল আছে একটা, তারপরে হচ্ছে এখানে মোটরের একটা কার্বন দেয়া আছে, তারপরে আছে হচ্ছে এই মোটরের সঙ্গে মেশিনের যে বেল্ট লাগাতে হবে সেই বেল্ট আছে একটা, তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের মেশিনের যে মোটরটা, এটা হচ্ছে সুইং মেশিনের মোটর। তারপর এইটা হচ্ছে মেশিনের রেগুলেটর, এটাকে যত বেশি চাপ দেওয়া হবে মোটরের স্পিডটা তত বেশি বাড়বে। আর যা আছে সেগুলো হচ্ছে এটাকে মেশিনের সঙ্গে অ্যাটাচ করার জন্য একটা স্ক্রু দেয়া আছে আর দুইটা ওয়াশার আছে। তো এখন আমরা এই মোটরটা এই সুইং মেশিনে ইনস্টল করব। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে বেল্টটা দেখতে পাচ্ছেন, এই বেল্টটা কিন্তু এখান দিয়ে আসলে ঢুকবে না। তো সেজন্য আমাদের প্রথমে এই হুইলটাকে খুলে নিতে হবে। ডান পাশে এইখানে একটা স্ক্রু আছে, এইখানে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটা আস্তে করে আমরা খুলে ফেলবো। এখন আমরা স্ক্রুটা খুলি। তারপর এখানে যে চাকাটি আছে এটাকে বাম দিকে ঘোরালেই আস্তে করে এটা খুলে যাবে। আমি এটা খুলে নিলাম। এখন যেটা করব এই হুইলটি আমরা এখান থেকে খুলে ফেলবো। এখানে হুইলটি খুলে গেল। তারপর আমরা এখানে এই বেল্টটি আস্তে করে লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে আবার এইখানে হুইলটা লাগিয়ে দিব। ব্যাস, তারপর এখানে ওই আগের যে এই স্ক্রুটা সুন্দর করে এখানে লাগিয়ে দিব। ব্যাস, আমাদের হুইলটি কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি। এখন আমরা মোটরটাকে সেট আপ করবো। এই মোটরটা বসবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটা, এই সামনের এই পাশ দিয়ে এসে এইখানে যে একটা স্ক্রু দেখা যাচ্ছে এই স্ক্রুর সঙ্গে এটা ফিট হবে। এটা আসলে বসবে ঠিক এইভাবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বেল্ট আছে এই বেল্টটা, এই হুইলের মধ্যে যে বেল্ট আছে সেই বেল্টের সঙ্গে খুব ভালোভাবে লাগিয়ে তারপরে এইখানে সুন্দর করে মোটরটাকে বসাতে হবে। বসিয়ে তারপরে এইখানে যে স্ক্রু দুইটা দেওয়া আছে, একটা স্ক্রু আছে এবং দুইটা ওয়াশার আছে, প্রথমেই এইখানে স্ক্রুটাকে ভিতর থেকে ভালো করে দেখে তারপর একটু লাগিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই বেল্টটা যেন খুব একটা টাইটও হয় না, আবার যেন খুব একটা ঢিলাও হয় না।
এখন আমরা একটা স্লাইড রেঞ্চ দিয়ে এটাকে খুব ভালো করে টাইট করে দিব। ব্যাস, আমাদের কাজ কিন্তু শেষ। আমি আপনাদেরকে আবারও একটু ভালো করে দেখাই। এইখানে আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে এই স্ক্রুটা খুলে এটাকে বাম দিকে ঘুরিয়ে হুইলটা খুলে নিলাম। হুইলটা খুলে নিয়ে এই বেল্টটা ভেতরে লাগিয়ে দিলাম। তারপর এই বেল্টটার সঙ্গে মোটরের এইখানে যেই পুলিটা আছে এটার সঙ্গে লাগিয়ে সুন্দর করে এইখানটাতে বসিয়ে তারপরে হচ্ছে এই স্ক্রুটা খুব সুন্দর করে টাইট করে লাগিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের মোটরটা মেশিনের সঙ্গে একদম 100% ফিটিং হয়ে গিয়েছে। আর যেটা দেখবেন সেটা হচ্ছে এই যে বেল্টটা, এই বেল্টটা খুব বেশি টাইট করা যাবে না, ইভেন খুব বেশি লুজও রাখা যাবে না। আমাদের মোটরটা কিন্তু লাগানো শেষ। এখন আমরা এই মোটরের মধ্যে কানেকশন দিব। ব্যাস, আমরা কিন্তু কানেকশনটাও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রেগুলেটর। এখন আমরা একটু ইলেকট্রিসিটির লাইন দিয়ে দেখব যে এটা চলছে কিনা। এখন আমরা রেগুলেটরটা চাপ দিলেই মোটরটা চলবে। ব্যাস, আমাদের মোটরটা কিন্তু খুব ভালোভাবে চলতেছে। আমরা এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের মেশিনের পায়ের নিচে যেই জায়গাটা আছে এটাকে এইখানে আমরা রেখে দিতে পারি। তারপরে আমরা কাজের সময় আস্তে করে পা দিয়ে এখানে চাপ দিলেই আমাদের মোটরটা কিন্তু একদম ঠিক মতো চলবে। তারপরেও যদি আপনারা মনে করেন যে মোটরটার খুব বেশি টাইট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা একটু ঢিলা করে দিতে পারেন। বাট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটরটা একদম পারফেক্ট আছে, ইভেন কোনো ধরনের স্কিপ করতেছে না। এখন এটা দিয়ে অনায়াসে আমরা কোনো কষ্ট ছাড়াই আমরা এখন এটা দিয়ে সেলাই করতে পারবো। একটা জিনিস যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে রেগুলেটরটা আছে, রেগুলেটরটায় আমরা যত জোরে চাপ দিব মেশিনটা তত বেশি স্পিডে ঘুরবে। আমি একটু আপনাদের আবার দেখাই। দেখুন, আমরা কিন্তু একদম আস্তে আস্তে শুরু করলাম। ব্যাস, আমাদের ফুল সেটআপ কিন্তু শেষ। আপনারা ইচ্ছা করলে বাসায় নিজেরাই একটি মোটর কিনে এনে নিজেরাই ইনস্টল করে নিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে যে 3 থেকে 400 টাকা আপনার মিস্ত্রি খরচটা বেঁচে যাবে। রেগুলেটরটা পায়ের নিচে কেবল টাই দিয়ে ভালো করে লাগিয়ে দিতে পারেন। তো আমি এখন এটাকে কেবল টাই দিয়ে লাগিয়ে দিব, আপনাদেরকে একটু দেখাই। আমরা মেশিনটাতে পাওয়ার দিলাম। বাস, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনটা কিন্তু চলতেছে। ভিডিওটি দেখে এখন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি নিজেই বাসায় একটি সুইং মেশিনের সঙ্গে একটা মোটর ইনস্টল করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।